নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। আজকে আমি আপনাদের বলছি কোন কালারটা পরলে মানে বেশি পছন্দ করলে মানুষের যে সেই গ্রহটা খারাপ হয় কি করে বুঝবেন? ধরুন আপনি লাল পরে যাচ্ছেন, অনেকের দেখবেন লাল পরে উপকার হয় বা দিন হিসেবে অনেকে তো লাল পরে, তো লাল পরে অনেকের উপকার হয়। এবার আপনারা বুঝবেন কি করে যে আপনাদের গ্রহটা খারাপ? দেখবেন যখন যে কালারটা আপনার পরে যাচ্ছেন সেটা যদি ভালো কাজ হয় সেই কালারটা পরে যাওয়াতে। জানবেন সেই গ্রহটা আপনার ভালো আছে। আর যে কালারটা পড়ে গেলে দেখবেন বাইরে অশান্তি হচ্ছে, কাজ করতে গিয়ে কাজ হচ্ছে না, বাধা পড়ছে, আপনি বেরোতেই পারছেন না বা বেরিয়ে হচ্ছেন, কাজও করছেন, সবই করছেন কিন্তু কাজটা ফলাফল দিচ্ছে না, তাহলে জানবেন যে কালারটা পরে আপনি সেই কাজটা করতে গেছেন সেই গ্রহটা খারাপ আছে। তো সেই হিসেবে আপনি গ্রহ অনুযায়ী আমি আপনাদের নিশ্চয়ই আপনারা ৭ টা দিনের নামটা জানেন। তো সেইগুলোই আমরা গ্রহতে অ্যাস্ট্রোলজিতে পুট করা আছে। যেমন সোমকে আমরা চন্দ্র ধরি। তো সেই হিসেবে চন্দ্রের জন্য সাদা কালার। আচ্ছা মঙ্গলের জন্যে, মঙ্গল তো আছেই, মঙ্গলের জন্য লাল। বুধের জন্য সবুজ, যে কোনো সবুজ কালার। বৃহস্পতির জন্য হলুদ, যে কোনো হলুদ কালার। শুক্রের জন্য সাদা বা আইভরি কালার। এই দুটো কালারই শুক্রের চলে। শনির জন্য অনেকগুলো কালার চলে। কালো, বেগুনি, ডিপ বেগুনি, হালকা কালো, ডিপ কালো, মানে কালারের ভ্যারাইটিস, নীল, ডিপ নীল, হালকা নীল, এই ধরনের ভ্যারাইটিস কালার আছে। আচ্ছা বুধের জন্য আরো একটা কালার আছে, সেটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার, পিঙ্ক কালার। এটা বুধ কিন্তু খুব পছন্দ করে। আচ্ছা আর হলুদ আপনার বৃহস্পতির জন্য যেমন কাঁচা হলুদটা ব্যবহার খুব সুন্দর কালার, তার সাথে আরো যে হলুদের ভ্যারাইটিস আছে সেগুলোও কিন্তু বৃহস্পতির মধ্যে পড়ে। মানে এই যে কালারগুলো বললাম এগুলো হালকা ডিপের মধ্যে পড়ে। আচ্ছা বলা হয়নি রবি সব থেকে মহান যিনি, তার হচ্ছে ডিপ অরেঞ্জ কালার, অরেঞ্জ বা লাল। অরেঞ্জটা বেশি প্রেফার করে রবি, কারণ ওনার যখন সকালে মর্নিং এ ওঠেন তখন কালারটা হচ্ছে অরেঞ্জ। তাই অরেঞ্জ, অরেঞ্জেরও বিভিন্ন শেড আছে, লালেরও বিভিন্ন শেড আছে। এই দুটোই কিন্তু উনি ব্যবহার করেন। তো তাই আপনারা কি করে জানবেন যে অ্যাকচুয়াল গ্রহটা আপনাদের খারাপ কোনখানে? ফার্স্ট হচ্ছে সব থেকে যে কালারটা বেশি পছন্দ করে, সব থেকে বেশি কালার যে পছন্দ করে সেই গ্রহটা কিন্তু তার খারাপ। আবার বলতে পারেন যে না, সব থেকে বেশি যে পছন্দ করে সেটা তো ভালোও হতে পারে। তখন আপনাকে পরীক্ষা করে দেখতে হবে এই কালারটা পরে যখন আপনি বাইরে যাচ্ছেন, যে ভালো কাজ হোক খারাপ কাজ হোক, যে কাজ করতে যাচ্ছেন কাজটা হচ্ছে কিনা, বা বাড়িতে আপনি ওই কালারটা পরে আছেন, মানুষ তা বাড়ির লোকের সাথে ব্যবহার কেমন করছেন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাকে কোনো অ্যাস্ট্রোলজি ব্যবহার করতে হবে না, আমি যে উপায়গুলো আপনাদের দিই কোনো অ্যাস্ট্রোলজি ছাড়া নিজেরা করে দেখবেন, তাই আমি আপনাদের দিই, কারণ সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় অ্যাস্ট্রোলজার। আর অ্যাস্ট্রোলজার তো একদিনের জিনিস নয়, আজকে একটা কাল একটা পরে একটা, আপনি দিনের দিন এগুলো করতেই থাকবেন, দিনের দিন উনি বলতেই থাকবেন, আর স্টোনটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই আমি কালারের উপর বেশি জোর দিই। কালার ব্যবহার করে দেখবেন লাইফে অনেক উন্নতি পাবেন। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, কালার, যখনই যে কালারটা পরে বেরোবেন হয়তো আপনি বুঝতে পারছেন না, একবার চেষ্টা করে দেখুন যে আমি কতটা সঠিক কথা বলছি। যে কালারটা, যে কালার আপনি ব্যবহার করেন বা সেই কালারে আপনি কোন কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা কতদূর হচ্ছে, কি হচ্ছে, অ্যাকচুয়াল কালারটা কাজটা করে আসার পর সেই কাজটার ফল আপনি পাচ্ছেন কিনা, তাহলে আপনি জানতে পারবেন যে এই কালারটা আপনার পক্ষে সুটেবেল নয়। আবার সময়েরও মানে সময়ের নবতারার এগুলো অনেক এফেক্ট আছে। এই নবতারাটা নিয়ে আমি একদিন আপনাদের বলবো যে আপনারা এই নবতারা দেখে আপনাদের শিখিয়ে দেবো কি করে করতে হয়। তাহলে দেখবেন আসলে ছাড়া নিজেরা করে আপনারা কিভাবে নিজেদের কাজে সফল পাচ্ছেন। আচ্ছা যেটা কালার নিয়ে বললাম সেটা আগে প্রয়োগ করে দেখুন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।